প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি শাহেদাবাদ বাস টার্মিনাল থেকে এবং আপনাদেরকে সরাসরি আমরা যুক্ত করেছি ইটিসি নিউজের পর্দায় এবং আপনারা সরাসরি এখান থেকে দেখতে পাচ্ছেন যে বর্তমান বাংলাদেশের যে ছুটির আমেজ, সেই ছুটির আমেজে কিন্তু বাস টার্মিনাল গুলো যেখানে আছে, যেমন শাহেদাবাদ, মহাখালী এবং অন্যান্য যে বাস টার্মিনাল আছে, সেখানে কিন্তু বাসে যে যাত্রী বা ঘরমুখ যাত্রীর কিন্তু চাপ আমরা দেখতে পাচ্ছি খুব একটা নেই, এবং নেই বললেই কিন্তু চলে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যে বাসগুলো ছেড়ে যায় সায়দাবাদ বাস কাউন্টার থেকে, সেগুলো কিন্তু বেশিরভাগই খালি থাকে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রী শূন্যতায় কিন্তু পুরো শাহেদাবাদ এলাকা এরিয়া যাত্রী শূন্যতাই আছে। আমরা কিন্তু এমনটা এখান থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দর্শক, আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বিভিন্ন বাস মালিকের যে অপারেটর আছে, তারা কিন্তু যাত্রীর আশায় বসে আছেন এবং তারা দেখতে এখানে ওয়েট করছেন যে যাত্রী আসবে এবং তাদের এই বাস এবং ঘরমুখ যেই মানুষ আছে, যারা নারীর টানে বাড়ি ফিরে, তাদেরকে কিন্তু গন্তব্যে পৌঁছে দিবে। আমরা কিন্তু এমনটাই দেখতে পাচ্ছি এবং আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানতে চাইবো যে এবারের 50 টাকায় কত লোকসান এবারের যাত্রী চাপ কেমন দেখছেন? নাই, মালিকের 10,000 প্রতি টিপে লোক প্রতি গাড়িতে 10,000 লোক যায়। আপনার কিছু দিয়ে গেলে আমরা মালিককে বাঁচাতে পারতাম। যাত্রী কম হওয়ার কারণ কি বলে মনে করেন? কম মানে পেছনটা যাবে, এক লগে যাবে, ছুটি পাবে এক লগে যাবে, ছুটি পাবে এক লগে যাবে। টিকিট কত করে রাখছেন প্রাইস? না না, সরকারি 850 টাকা। যেমনটা আমরা এখান থেকে শুনতে পেলাম যে গত বছরের তুলনায় কিন্তু এখানে যে যাত্রী চাপ, সেটি কিন্তু নেই বললেই চলে এবং আমরা যেমনটা জানতে পেরেছি তাদের কাছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে গত যে বছর, সেই বছরের তুলনায় কিন্তু এবারের যাত্রী চাপ খুব একটা নেই বললেই চলে। এবং আমরা একটু একজনের কাছে জানতে চাইবো যে এখানকার যাত্রী চাপ কিরকম আছে এবং গত বছরের তুলনায় এবারে যাত্রীর সংখ্যা একেবারে কম। এটা কারণটা কি বলে মনে? তা তো বলতে পারবো না। আপনাদের টিকিটের প্রাইস কত করে রাখছেন? আমরা টিকিট সরকারি রেগুলেশন অনুসারে রাখি। এখন বর্তমান দাম কত আছে? সরকারি 60 অনুসারে 828 টাকা। আপনারা কত করে রাখছেন? আমরা ওই 800 টাকাই রাখছি। দর্শক, আমরা যেমনটা জানতে পারলাম যে সরকারি যে সিট টিকিটের যে দাম, সেই দাম অনুসারে কিন্তু তারা 800 টাকা করে পার পার্সন এক একজনের জন্য টিকিট মূল্য বরাদ্দ রেখেছেন। আমরা কিন্তু এমনটাই জানতে পেরেছি এবং আমরা ঠিক আপনাদেরকে ঠিক এই সামনের যে বাস আছে তাদের কাছে দেখাচ্ছি এবং আপনাদের কাছে একটু জানতে চাই যে এবারের টিকিট মূল্য আপনাদের কাছে বেশি নিয়েছে কিনা বা আপনাদের নিরাপত্তায় কোনো হীনতা ঘটেছে কিনা, এমনটা একটু জানতে চাই। বলেন, সমস্যা বলেন। টিকিটের দাম যা ছিল তা থেকে বাড়তি নিয়েছে নাকি? অবশ্যই বাড়তি। কত টাকা বাড়তি নিয়েছে? 200 আপনি যাবেন কোথায়? তো আগের ভাড়া কত ছিল? আগের ভাড়া ছিল 600, এখন 800 টাকা। আগে কত ছিল? 600 টাকা। এখন 800 টাকা নিচ্ছে, 200 টাকা বেশি। টিকিট কাটছেন? কাটবো এখন। আচ্ছা, না কাটেন না এখন, তাহলে তার বলতে পারছেন না যে আপনি না থেকে তো বলতে পারবেন না। সমস্যা কাউন্টার যাও, ভাড়া কত করা সবার যে ভাড়া তোমার কি ভাড়া, ঠিক আছে? এখানে চার দেখবো, চার দেখে সেটা কত?
দর্শক আমরা যেমনটা জানতে পারলাম যে তাদের কাছ থেকে কিন্তু যে যাত্রী আছেন তারা কিন্তু বলছেন যে তাদের কাছ থেকে আহ এখানের যে টিকিট মূল্য সেটা কিন্তু বেশি রাখা হচ্ছে এবং এখানকার যে বাস যে অপারেটর আছেন তারা কিন্তু বলছেন যে এখানে তারা কিন্তু সরকার নির্ধারিত যেই মূল্য আছে সেই মূল্যই কিন্তু তারা টিকিট বিক্রয় করছেন। আমরা কিন্তু এমনটা এখান থেকে জানতে পেরেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে বর্তমান যে ঈদের আমেজ সেই আমেজ সেই আমেজ এর জন্য কিন্তু আমরা যেমনটা জানি যে বিভিন্ন যে স্টেশন গুলো আছে যেমন বাস স্টেশন, বাস টার্মিনাল, তারপর রেলওয়ে স্টেশন, এই জায়গাগুলোতে কিন্তু যাত্রী চাপ বেশি থাকে, আমরা কিন্তু এমনটাই জানি। কিন্তু এবার কিন্তু সেই তুলনামূলক যাত্রী নেই বললেই কিন্তু চলে এবং আমরা এমনটাই কিন্তু জানি এবং দেখতে পাচ্ছি এখানে। এবং আমরা যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি যে সরাসরি সায়দাবাদ বাস টার্মিনাল থেকে এবং আপনাদেরকে এখানে যে সার্বিক পরিস্থিতি সেই পরিস্থিতি এটিসি নিউজের পর্দায় আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সবাই সংযুক্ত থাকুন এবং লাইভটি সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন।